গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। শম্পা লাইফস্টাইল আরেকটি নতুন দিনের সাথে আর নতুন সকালের সাথে তোমাদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ হলো গিয়ে শুক্রবার, আর এখন বাজে সকাল 7টা সাড়ে 7টা মতন হবে। আর দেখো এখন নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। যদিও সকাল সকাল বৃষ্টিটা আজকে নামেনি, ঠিক 7টা নাগাদই বৃষ্টিটা নেমেছে। আর আমি যখন বিছানা থেকে উঠছি তো উঠেই শুনতে পাচ্ছি বৃষ্টির আওয়াজ। তো বৃষ্টির আওয়াজ শুনেই না মনে হচ্ছিল চুপ করে শুয়েই থাকি, একদম উঠবো না, কাজকর্মই করবো না। কিন্তু তার তো কোনো উপায় নেই, কাজকর্ম তো করতেই হবে, তাই না? আর দেখো জামা কাপড় যেহেতু শুকোচ্ছে না, এই চুড়িদারটা কেচেছিলাম যেদিনকে আমি কেনাকাটা করতে গেলাম, মানে মঙ্গলবারে, আর আজ হলো গিয়ে শুক্রবার, এখনও পর্যন্ত কিছু শুকায়নি। তো শুকিয়েছে তবু একটা কেমন একটা ভিজে ভিজে ভাব, তো সেই কারণে এইভাবে দিয়ে রেখেছি যাতে পাখার হাওয়াতে আর একটু শুকনো শুকনো হয়। আর জেডিরও যেগুলো পাতা হয় নিচে সেগুলোও শুকোচ্ছে না, ওইভাবে রেখেছি, জানি না শুকোবে কি না আজকে। আর এখানে সোনু জেডির সাথে মানে খেলা করছে, কোলে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো জেডির তো ভীষণ আনন্দ, কোলে থাকতে পারলেই ও চায় আর কি। তো ওর আর কি এখন তবে জানো তো, ও না অনেকটাই লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, মানে একটু ছাড়লে পরে। তবে ওই যে এই বর্ষাকাল বলো, আর সারা ঘরে যদি হিসটিস করে তো কত পরিষ্কার আর করব। আর দেখো আজকে কি রান্না হচ্ছে, রান্না বান্না তো চাপিয়েই দিয়েছি। তো হচ্ছে গিয়ে পুঁই শাক, আর এটা হলো আমাদের বাড়ির পুঁই শাক। তো নিজেদের বাড়িতে যদি টাটকা কোনো সবজি থাকে না, তার একটা কিন্তু স্বাদই হয় অতুলনীয় যাকে বলে। তো চলো আজকে করব পুঁই শাক রান্না, আর হচ্ছে এখন করছি মাছ ভাজা, এটা করব এই যে গাটি কচু দিয়ে রান্না। তো কালকে হাট থেকে এইগুলোই বাজার করে নিয়ে এসেছিলো, বেগুন, কাঁকরোল, গাটি কচু। আর চলো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এইবারে পুঁই শাকটা চাপিয়ে দেবো। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা। তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ না করে স্কিপ করে চলে যেও না। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা দেখলে বেশ ভালোই লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর জানি না বৃষ্টি হচ্ছে বলে না বেশ কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে, যদিও আশ্বিন মাস পড়ে গেছে। আর সামনের মাস থেকেই বলতে পারো ঠান্ডা পড়ে যাবে, তাই না? দেখা যাক এখন কি হয়। গরম এখন বৃষ্টি হচ্ছে বলে হয়তো এই ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগছে, আবার হয়তো বৃষ্টিটা কমলেই গরম গরম পড়বে, তবে আর সেরকম গরম হয়তো পড়বে না আশা করছি। আর দেখো আমার আজকে ভাত যেন পুরো একদম হাঁড়ি বেয়ে পড়ে যাচ্ছে। তো জানি না, আমি যেরকম চাল নিই সেরকমই নিয়েছি, কিন্তু দেখছি একদম হাঁড়ি উপচিয়ে তাই ভাত হয়েছে। তো ভাতটা হয়ে গেছে, চলো নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো ভাতটা নামিয়ে দিলাম, আর ভাতটা না আমি এখন এই বেসিনের উপরে উপর দিই, জানো তো ভীষণ সুবিধা হয় এটাই আমার এই জায়গাটাই। আর গ্যাসের স্ল্যাবটাও ফেটে গেছে, সেখানেও উপর দিতে পারিনি, যদি গরম ভাপে আরোই ফেটে গিয়ে ভেঙে পড়ে যায়, কখন কখন বিপদ আপদ হয়ে যাবে তার কোনো ঠিক নেই। আর তোমাদের সঙ্গে আমি কি শেয়ার করছি বলো তো, অনেকক্ষণ পর সামনে এসে যে দেখো পুজোর আগে কত সামনেটা চুল উঠে গেছে আমার। চলো প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম খাওয়া দাওয়ার সময়। তো কাজকর্ম সেরে একেবারে স্নান টান করে খেতে বসেছি। আর বাবা ছেলে এখনও আসছে না, কি করছে কি জানি। তো ভাত বেড়ে রেখেছি, আর মাছির যা উৎপাত, এক হাত দিয়ে মাছি তাড়াচ্ছে আর এক হাত দিয়ে ভাত খাচ্ছি। আর তরকারিটা দেখতে পাচ্ছ ঠিক এরকম হয়েছে। তো তরকারিটা আজকে একটু ঝোল ঝোল করে ফেলেছি, তো ঝোল ঝোল খেতে না আমার বেশ ভালো লাগে, আর আমার ছেলেরই একটু বেশি ঝোল ঝোল লাগে। যেইটা ঝোল করব সেটা বেশ পাতলা পাতলাই ঝোল করি, ওই জন্যে। বরের আবার জানো ও আবার একটু শুকনো শুকনো খাবার খেতে বেশ ভালোবাসে, কিন্তু আমার আর ছেলের একটু ঝোল চাই। হ্যালো এভরিওয়ান। তো আজকে সারাদিনে তোমাদের সঙ্গে সেইভাবে আমি কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো কালকে থেকে আমি কথা দিচ্ছি ঠিকঠাক ভালোভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো কারণ হচ্ছে গিয়ে শরীরটা আমার সেরকম একটা জানি না এখনও ভালো হচ্ছে না কেন, ঠিক সেই রকমই সেম এখনও হচ্ছে। তো তার মধ্যেও তোমরা হয়তো ভাববে যে তুমি তো বেশ ভালো শর্ট ভিডিও দিচ্ছ। কিচ্ছু করার নেই, জানোই তো এটা আমাদের কাজ। তো যত কষ্টই থাকুক না কেন, সংসারের কাজটাও যেভাবে কষ্ট করে করি সেইভাবেই ভিডিও বানাই। তার মধ্যে ব্লগ বানানোটাই একটুখানি গাফিলতি দিচ্ছি, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। তো কাল থেকে চেষ্টা করব ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে সব কিছু যাতে শেয়ার করতে পারি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না একটুখানি ঘুমোচ্ছিলাম, আবার ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আসলো রূপা। তো ওকে একটুখানি জামা কাপড়গুলো দেখালাম, দেখানোর পরে না তারপরে হয়ে গেল সন্ধে দিলাম, আর তারপর আমি আমার ফোন খুঁজে পাচ্ছিলাম না। তো প্রায় আমি কেঁদেই ফেলেছিলাম, ফোন খুঁজে পাচ্ছি না বলে। কোথায় গেল কি হলো, মানে আমি নিয়ে শুয়েছিলাম, বিছানাতেই ছিল, দেখলাম। তো হয়েছে কি, ওকে জামা কাপড় দেখিয়েছি সেইগুলোকে গোছাইনি, সেইভাবে চেয়ারের উপর রেখেছি, আর তার মধ্যে ফোনটা ঢুকেছিল। তো সারা ঘর আমি খুঁজেছি, কোথাও ফোন পাচ্ছি না। স্বাভাবিক একটা মনের মধ্যে কি হয় বলো। তো যাই হোক
চলো জামা কাপড়গুলো যখন বের করেই আছে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করেই ফেলি। তো চলো তাহলে দেখিয়ে দিই কী কী সেদিনকে কেনাকাটা করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম পরের ভিডিওতে শেয়ার করবো। এই একটা হচ্ছে গিয়ে বাবা আর ছেলের, তো একটা আমার বড় ছেলের এটা, আর একটা হচ্ছে আমার বরের। তো এই আর সোনুর জন্য কিনেছি এই যে, খুব সুন্দর হয়েছে আমার এই গেঞ্জিটা, ভীষণ পছন্দ হয়েছে, দুটো গেঞ্জি ওর ভীষণ পছন্দ হয়েছে আমার। আর এই যে একটা এরকম স্টাইলিশ টুপি দেওয়া। তো এই হচ্ছে আমার কেনাকাটা, এখনো পর্যন্ত শেষ হয়নি, বলছি না যে আমার পুজোর কেনাকাটা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা এখনো পর্যন্ত আমার কেনাকাটা যে শেষ হয়ে গেছে সেটা বলবো না, তো এখনো আছে, ব্লাউজ কেনা হয়নি, কিনতে হবে। তো যখন আবার কেনাকাটা করব সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা কেনাকাটা মানে এখন পর্যন্ত এইটুকুই, তো এখনও কেনাকাটা আছে। তো আমার এখনও ব্লাউজ কিনবো আছে, টুকটাক কেনাকাটা এখনও পর্যন্ত। যাই হোক, যখন করব আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা একদম ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতন এখানেই করছি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, খুব ভালো থেকো সবাই। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, টাটা।